যুগের সাথে তাল মিলিয়ে এখনকার উঠতি বয়সের তরুণ তরুণীরা যেমন কেপপের দিকে ঝুঁকছে, একই সাথে কেপপ নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে, প্রতিক্রিয়া জানানো হেটার্সের সংখ্যাটাও কিন্তু নেহাত কম নয়। তবে মজার ব্যাপার হচ্ছে কোরিয়ান পপ সং অর্থাৎ কেপপ বলতে বেশিরভাগ বাঙালি বুঝে বিটিএস ব্যান্ডটিকে, আর ফ্যান্ডম বলতে বিটিএস আর্মিকে। কিন্তু জেনে অবাক হবেন, শুধু বিটিএস নয়, এর বাইরেও কেপপের একটা বিশাল গৌরব উজ্জ্বল অর্জন রয়েছে। সারা বিশ্বে কোটি কোটি ভক্ত তৈরি হয়েছে কেপপের বিভিন্ন গ্রুপে। জাতিসংঘের ইউথ অ্যাম্বাসেডর হওয়া থেকে শুরু করে সারা বিশ্বে সবচেয়ে বেশি অ্যালবাম বিক্রির রেকর্ড, আলোড়ন তৈরি করা ইউটিউব ভিউ, বেস্ট সেলিং কোরিয়ান আর্টিস্ট সহ নানা রকম অর্জন দখলে বিভিন্ন কেপপ গ্রুপের হাতে। আমাদের বিশেষ এই পর্বে পরিচয় করিয়ে দেব সেরা 5টি কেপপ গ্রুপের সাথে, যাদের সম্পর্কে জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। চলুন শুরু করা যাক, থাকুন ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত। ওপান গাংনাম স্টাইল। গার্লস জেনারেশন দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় এন্টারটেইনমেন্ট কোম্পানি SM এন্টারটেইন 9 জন সদস্যকে নিয়ে এই গ্রুপটি তৈরি করেছিল। ডেবিউ করার পরপরই লাখো তরুণের চোখের ঘুম কেড়ে নিয়েছিল তারা। মিষ্টি মিষ্টি সুরেলা কণ্ঠ আর আকর্ষণীয় সব ড্যান্স মুভমেন্ট দিয়ে পর্দা মাতিয়ে রাখত তারা। 2009 সালে তাদের জিজি গানটি সারা বিশ্বের মিউজিক জগতে আলোড়ন ফেলে দিয়েছিল। নিজ দেশের ভক্তরা ভালোবেসে তাদেরকে ডাকত দ্য নেশনস গার্লস গ্রুপ। গানের ভুবনে প্রবেশের পর থেকে এখন পর্যন্ত বাগিয়ে নেয় দেশ বিদেশের অসংখ্য অ্যাওয়ার্ড। ইউটিউবে সর্বপ্রথম 100 মিলিয়ন ভিউ পাওয়া এশিয়ান গার্ল গ্রুপ তারা। 2017 সালে বিলবোর্ড গার্লস জেনারেশনকে বিগত দশকের সেরা কেপপ গার্লস গ্রুপ হিসেবে ঘোষণা দেয়। কোরিয়ান পপে গার্লস জেনারেশন এমন এক নাম যার নাম না নিলে কেপপ পূর্ণতা পায় না। বিগ ব্যাং একটা সময় মিউজিকের জগতে রাজত্ব করে বেরিয়েছে কেপপ গ্রুপ বিগ ব্যাং। মিউজিক নিয়ে তাদের নানা রকমের এক্সপেরিমেন্ট ছিল চোখে পড়ার মতো। অনেক মিউজিশিয়ানই বিগ ব্যাংকে আইডল হিসেবে অনুসরণ করেন। নিয়মিত লাইমলাইটে না থেকেও বছরের পর বছর শুধুমাত্র কাজ দিয়ে নিজেদের জায়গা ধরে রেখেছে এই কেপপ গ্রুপটি। এই গ্রুপের অন্যতম একজন সদস্য টপ, যিনি তার অসাধারণ অভিনয় প্রতিভা দিয়েও সিনেমা জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। টুকটাক কোরিয়ান সিনেমা দেখার অভ্যাস থাকলে টপকে আপনারা চিনতেই হবে। তবে আরেকজন সদস্য যাকে নিয়ে না বললেই নয়, মিউজিক আর ফ্যাশন জগতে যিনি নিজেকে নিয়ে গেছেন অন্য এক পর্যায়ে। নামি দামি তারকারাও যাকে আইকন হিসেবে মানে তিনি জি ড্রাগন। 2016 সালে ফোর্বস ম্যাগাজিন তাকে এশিয়ার সবচেয়ে প্রভাবশালী তারকা হিসেবে ঘোষণা করে। ব্যাকস্ট্রিট বয়েজ এবং জ্যাকসন 5 এর মতো জনপ্রিয় ব্যান্ডকে টেক্কা দিয়ে সারা বিশ্বে সবচেয়ে বেশি অ্যালবাম বিক্রির রেকর্ড সৃষ্টি করে বিগ ব্যাং। YG এন্টারটেইনমেন্টের অধীনে থাকা এই কেপপ গ্রুপটি আজীবন ভক্তদের মনে বেঁচে থাকবে নিঃসন্দেহে। ব্ল্যাকপিঙ্ক বিগ ব্যাং এর পরে YG এন্টারটেইনমেন্টের আরেকটি আবিষ্কার ব্ল্যাকপিঙ্ক। মাত্র 4 জন সদস্য নিয়ে 2016 সালে তৈরি করা হয় সাথে মিলিয়ে তাদের ভক্তদের নাম দেওয়া হয়েছে ব্লিংস। অল্প সময়ে মিউজিক জগতে সবার নজর কেড়ে নিয়ে ব্যাপক আকারে সুনাম কুড়িয়ে নেয় এই গ্রুপটি। কি নেই তাদের মিউজিক ভিডিওগুলোতে, নাচ, গান আর চোখ ধাঁধানো সব কোরিওগ্রাফি দিয়ে ভরপুর এক একটি মিউজিক ভিডিওতে থাকে মিলিয়ন মিলিয়ন ভিউজ। প্রতিবার তাদের কোনো মিউজিক ভিডিও রিলিজ হলেই ভক্তরা হুমড়ি খেয়ে পড়ে দেখার জন্য। বিলবোর্ড মিউজিকের সেরা তালিকাগুলোতে ব্ল্যাকপিঙ্কের নাম থাকবেই। ইউটিউব প্ল্যাটফর্মে মিউজিক গ্রুপগুলোর ভেতরে সবচেয়ে বেশি সাবস্ক্রিপশন আছে তাদের। এশিয়ার পাশাপাশি পুরো ইউরোপ মহাদেশেও তারা দাপিয়ে বেড়াচ্ছে সমানভাবে। ব্ল্যাকপিঙ্কের একটি গান শুনলে নিজের অজান্তেই গুনগুন করে গাইবেন আপনিও। এক্সো। এবার আসুন পরিচিত হই এমন একটি কেপপ গ্রুপের সাথে যাদেরকে বলা হয় কিংস অব দ্য কেপপ। জি দর্শক, বলছি এ যাবৎকালে সবচেয়ে বড় কেপপ গ্রুপ এক্সো এর কথা। SM এন্টারটেইনমেন্টের অধীনে শুরু 12 জন সদস্য থাকলেও পরবর্তীতে 9 জন সদস্য নিয়ে গ্রুপটি তৈরি করা হয়। কোরিয়ান, চাইনিজ এবং জাপানিজ ভাষায় রিলিজ করা হয় তাদের গানগুলো। প্রতিবারই তারা ছাড়িয়ে যায় নিজেদেরকে। তাদের মিউজিক ভিডিওগুলো একবার শুনলে ইচ্ছে হবে বারবার শুনতে, দেখতে। ফোর্বস ম্যাগাজিনের তালিকা অনুসারে সবচেয়ে প্রভাবশালী কোরিয়ান তারকা হিসেবে এক্সো জায়গা করে নেয় সেরা 5-এ। কেপপ গ্রুপ হিসেবে কাজ করার পাশাপাশি মিউজিক, চলচ্চিত্র এবং টেলিভিশনে প্রত্যেক সদস্য সমান দক্ষতায় আলাদাভাবে গড়ে তুলেছেন নিজেদের ক্যারিয়ার। 2013 সালে তাদের গ্রোল গানটি দুনিয়া জুড়ে আলোড়ন সৃষ্টি করে। এই গানের জন্য 12 বছরের রেকর্ডে বেস্ট সেলিং কোরিয়ান আর্টিস্ট খেতাব পায় তারা।
100টিরও বেশি কনসার্টে অংশ নেওয়া এই গ্রুপের ভক্তরা এক্সো এল নামে পরিচিত। স্যামসাং এর মতো নামি দামি সব ব্র্যান্ডের অ্যাম্বাসাডর হিসেবে নাম লিখেছে এই কেপপ গ্রুপটি। অংশ নিয়েছে ইউনিসেফের বিভিন্ন প্রজেক্টে। 2018 সালে আয়োজিত অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে দুর্দান্ত একটি পারফরমেন্স দিয়ে পুরো পৃথিবীর নজর কেড়ে নিয়েছিল তারা। আমি নিজেই একজন এক্সো এল হিসেবে তাদের গানগুলো অবশ্যই শুনে দেখতে বলবো আপনাদেরকে। বিটিএস কেপপ নিয়ে বলছি অথচ বিটিএস এর কথা বলবো না, তা কি করে হয়? এখন মানুষ কেপপ বলতে ধরে নেয় বিটিএস। সারা বিশ্ব জুড়ে সবচেয়ে জনপ্রিয় কেপপ গ্রুপ তারা, এবং এটি সঙ্গত কারণে। কেন সেটাই জানাচ্ছি আপনাদেরকে। 7 জন সদস্য নিয়ে এই কেপপ গ্রুপটি তৈরি হয়েছে দক্ষিণ কোরিয়ার একটি ছোট্ট এজেন্সি বিগ হিট এন্টারটেইনমেন্টের অধীনে। তাদের ভক্তদের অফিসিয়াল নাম হচ্ছে আর্মি। মূলত হিপ হপ নিয়ে কাজ করা এই গ্রুপটি সময়ের সাথে বিভিন্ন মিউজিক স্টাইল নিয়ে কাজ করতে থাকে। তাদের গানগুলো শুনতে গেলে গানের কথাগুলো আপনাকে অবশ্যই স্পর্শ করবে। মানসিক সুস্থতা, নিজের প্রতি ভালোবাসা, সামাজিক সচেতনতার মতো মেসেজগুলো তাদের গানের ভাষায় উঠে এসেছে, যার কারণে কেপপ গ্রুপটিকে আখ্যায়িত করা হয় তারুণ্যের প্রতীক হিসেবে। জাস্টিন বিবার, টেইলর সুইফটের মতো জনপ্রিয় সব তারকাদের পেছনে ফেলে দিয়ে আইটিউনের 65টিরও বেশি দেশে প্রথম স্থান দখল করে নেওয়া ব্যান্ড গ্রুপ এই বিটিএস। একটানা 114 সপ্তাহ ধরে বিলবোর্ডে প্রথম স্থান ধরে রেখে রাজত্ব করা গ্রুপও বিটিএস। সবচেয়ে দ্রুত অ্যালবাম বিক্রির রেকর্ডে বিখ্যাত রক ব্যান্ড দ্য বিটলসের পরেই নাম লিখে নেয় তারা। কোরিয়ার সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য স্বয়ং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টও তাদেরকে রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করেছেন। We have learned to love ourselves. So now I urge you to speak yourself. বিটিএস এর একটি মিউজিক ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন কেন তারা গ্লোবালি এতটা জনপ্রিয়। তো দর্শক, এই ছিল কেপপের সেরা 5টি গ্রুপের সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি। এর বাইরেও জনপ্রিয় কেপপ গ্রুপের সংখ্যা কিন্তু কম নয়। সুপার জুনিয়র, শিনি, GOT7, টুয়াইস, TVXQ, টি-আরা, রেড ভেলভেট, মামামু, কার্ড সহ অনেক কেপপ গ্রুপ আছে অনেকের পছন্দের তালিকায়। আমাদের দেশে বিভিন্ন কেপপ গ্রুপের ফ্যান্ডমও কিন্তু কম নয়। আবার অবুঝ হেটার্সের সংখ্যাও 2-1 জন নয়। অনেকে ভাবেন কেপপ আর্টিস্টরা গে, যারা শুনে তারাও গে। এসব বিকৃত ধারণা থেকে বেরিয়ে এসে নিজেরাও কয়েকবার দেখে এবং শুনে দেখতে পারেন কেপপের যে কোনো গান, যে কোনো মিউজিক ভিডিও। কমেন্টসে জানান ভিডিও সম্পর্কে আপনার মতামত। কোন গ্রুপের ভক্ত আপনি, কে আপনার বায়াস জানাতে ভুলবেন না কিন্তু। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। ধন্যবাদ।